হে গাইস, আসসালামু আলাইকুম। সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আমিও আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঘুম থেকে উঠে সকাল সকাল বাগানের কাছে চলে গিয়েছিলাম, আর যে দেখি যে মাটিগুলো একদম শুকিয়ে গেছে, তো ভাবলাম আজকে সকালবেলা ফুল গাছগুলোতে একটু পানি দিয়ে দেই। আর আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে মোটামুটি ভালোই রোদ উঠছে, তাই গাছগুলো একটু ঢলে গিয়েছিল, তাই পানি দিয়ে দিয়েছিলাম। আর কিছুদিন আগে মোটামুটি অনেক বৃষ্টি হয়েছে, তার জন্য গাছগুলোতে নতুন কিছু পাতা হয়েছে। মাশাআল্লাহ, অনেক বেশি ভালো লাগছিল। আমার ফ্রেন্ডের কাছ থেকে এই যে সুন্দর গাছগুলো নিয়ে এসেছিলাম। আর আম্মু এদিকে নাস্তার জন্য তো মাশাআল্লাহ অনেক কিছু বানিয়েছে, কিছু ফ্রুটসও কেটে রেখেছে। তো যাই হোক, আম্মু কাটাকাটি সব কিছু করে আমাকে ডাক দিয়েছিল যেন খাবারগুলো রেডি করে দেই। আর এদিকে জেনিফা আমার মেয়ে তো ঘুম থেকে উঠে গিয়েছে, তাই ওকে ওর নানি আপু ক্লিন করে দিচ্ছে। আর এখানে সকালের নাস্তা হিসাবে আমি নিয়েছিলাম আম, পেঁপে, দই, পরোটা আর আমার পছন্দের চা, যেটা ছাড়া তো আমার সকালটাই শুরু হয় না। আম্মু নিষেধ করেছে, তা সত্ত্বেও কিন্তু চাটা এখন আমার অনেক পছন্দের। এই তো আলহামদুলিল্লাহ খাবার দাবার নিয়ে তো আমি বসে গিয়েছি। আর এখানে আম্মু যেহেতু জেনিফাকে রেখেছে, তো আমি সবার জন্য খাবার দাবার বেড়ে দিচ্ছিলাম। আর আজকে আব্বু কাজে চলে গিয়েছে, তাই ব্রেকফাস্টে আমি আর আম্মুই বসেছি করার জন্য। আর আমার আম্মু বরাবর দইটা এত বেশি ভালো বানায়, মাশাআল্লাহ অনেক ভালো বানায়। এখানে দইটা এত ভালো জমেছে যে আমি চামচ থেকে যে প্লেটে রাখবো সেটাই রাখতে পারছি না, তাই আমার অন্য একটা চামচের ব্যবহার করতে হয়েছে। এই তো আম্মুর জন্য খাবার বেড়ে এখন নিজের জন্য নিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে গাইস, ফ্যামিলি সবার সাথে নাস্তা করতে বসলে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে সকালের জন্য আমি নিজে যা খাচ্ছি তা হচ্ছে 2টা পরোটা নিয়েছি, দই নিয়েছি, মিষ্টি নিয়েছি, এই তো। আর এখানে কিন্তু সকালের নাস্তাতে আমি কেকও রেখেছি। যার যেটা খেতে ভালো লাগবে সে সেটাই খাবে, কোনো কিছু বলার নেই। এই তো আলহামদুলিল্লাহ আজকে অন্যান্য দিনের তুলনায় নাস্তাটা কিন্তু আমার মনের মতন ছিল। আর আমি তো সবসময় ফ্রুটস খেতে অনেক বেশি ভালোবাসি। সকালে একটা হেলদি খাবার হলে সারাটা দিনে অনেক ভালো কাটে। আর আপনারা যারা আমার রেগুলারলি ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি ব্রেকফাস্টে একটু ভিন্ন রকম খাওয়া দাওয়া করি আর একটু হেলদি খাওয়া দাওয়া করি। এখানে কিন্তু আমার পরোটা বানিয়েছিল, আমার পরোটাটা থেকে কেক দিয়ে চা খেতে অনেক বেশি ভালো লাগছিল, তো আমি এটাই খাচ্ছিলাম। আর আম্মু ওদিকে পরোটা খাচ্ছিল। সকালের খাবারের মধ্যে এক ধরনের ফল রাখা অনেক বেশি দরকার, তাই আমি সবসময় যে কোনো এক ধরনের ফল রাখার চেষ্টা করি। রুমের চাদরটা ময়লা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম আজকে একটু চেঞ্জ করে দেই। আর আমি তো সবসময় বলি যে প্রতি সপ্তাহে একবার হলেও বাসার চাদরটা চেঞ্জ করে দেবেন, তাহলে একটু ফুরফুরে লাগে, সতেজ লাগে, ভালো লাগে। আর চাদরটা যদি ময়লা হয়ে থাকে আসলেই কিন্তু রুমটা দেখতেই ভালো লাগে না, আর নিজের কাছেও কেমন একটা বিশ্রী ব্যাপার লাগে, আর সেতে মনে হয়। তো এই জন্য আমি প্রতি সপ্তাহে একবার করে আমার বিছানার চাদরটা চেঞ্জ করে দিই। তো আজকে করছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে একটা টিপসও আপনাদেরকে দিয়ে দিই। এই যে বিছানার চাদর অতি দ্রুত যাদের নষ্ট হয়ে যায়, তারা কিন্তু উপরে বিছানার চাদরের উপরে একটা ওড়না কিংবা একটা কাপড় দিয়ে দিতে পারেন। যখন বাচ্চারা খেলাধুলা করে তখন ওইটার উপরে বসে খেলাধুলা করলে চাদরটা তত একটা নোংরা হয় না। আর আপনারা যারা একটু দেরিতে চাদর চেঞ্জ করেন তারা কিন্তু আমার এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন। আপনারা বাসায় একটু ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন। এই তো এদিকে আমি আমার চাদরটা সুন্দর করে বিছিয়ে নিয়েছি। অনেকের বাসায় মশারি এক এক জায়গায় ঝুলিয়ে রেখে দেন, তাতে কি হয় দেখতে একটু খারাপ লাগে। তো এই জন্য আপনারা কুসুম বালিশ ব্যবহার করতে পারেন। তো ওর ভিতরে মশারিটা থাকলে দেখতে যতটা সুন্দর লাগবে, পরিবেশটা অনেক বেশি গোছানো গাছানো মনে হবে। এই তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো কাজ শেষ হয়ে গেছে। আর অবশ্যই একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, বিছানার চাদরটা চেঞ্জ করার আগে বিছানার খাটটা মুছে দিবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যাদের অ্যাকোয়ারিয়াম আছে তাদের জন্য অনেক বেশি কার্যকরী। এই যে অ্যাকোয়ারিয়ামে পানি অনেক দ্রুত শুকিয়ে যায়, তো কি হয় তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। আর যারা একটু দীর্ঘ সময় অ্যাকোয়ারিয়াম পরিষ্কার না করেন তাদের জন্য আজকের এই টিপসটা। অ্যাকোয়ারিয়ামে যেহেতু দ্রুত ময়লা হয়ে যায়, পরিষ্কার করতে অনেক বেশি কষ্টকর, তারা কি করবেন, এই যে এরকম যখন উপর থেকে ময়লা হয়ে যাবে, উপরে যে গ্লাসটা থাকে এই গ্লাসটা আপনারা প্লিজ একটু পরিষ্কার করে নেবেন, তাহলে দেখতে অনেক বেশি ঝকমকে আবার নতুনের মতো লাগবে।
এতে করে তত একটা ঝামেলা পোহাতে হয় না। এই দেখুন গ্লাসের মধ্যে কত বেশি ময়লা হয়েছে। তো আমি প্রায় সময় এভাবে ক্লিন করে থাকি, বিশেষ করে 15 দিনের মধ্যেই করি। আর তার 15 দিন পরে হচ্ছে আমি আমার অ্যাকোয়ারিয়ামটাকে ক্লিন করে নিই, তাহলে হচ্ছে মাছগুলো সতেজ থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। আর গাইস, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও একটু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। অন্যান্য দিনের তুলনায় আজকে বেশ পরিমাণে গরম ছিল, আর আমার ফ্রিজে যেহেতু আইসক্রিম রয়েছে, এই গরমের মধ্যে আইসক্রিম তো মাস্ট বি চলে। আর আমি তো মিষ্টি পাগল মানুষ, যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি মিষ্টি খেতে কতটা ভালোবাসি। তো এখানে আমি সবার জন্য আইসক্রিম নিয়ে নিচ্ছি, একা একা খেলে তো হবে না, যেহেতু আব্বু আম্মু আছে, সবাই আছে, তো সবার জন্য আমি এখানে আইসক্রিম নিয়ে নিলাম। আর গাইস, আমি তোমাদের সাথে একটু মজার ব্যাপার শেয়ার করি। আইসক্রিমগুলো যা নিয়েছি তাও আমার বেবিটাকে লুকিয়ে লুকিয়ে, কারণ সেও আমার মতন মিষ্টি পাগল মানুষ, সেও আইসক্রিম খেতে অনেক বেশি লাইক করে, বাট ও বেবি মানুষ, যেহেতু ঠান্ডা লেগে যাবে এজন্য ওকে আর কোনো আইসক্রিম দিব না। আর গাইস, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।